আসসালামু আলাইকুম। অবশেষে ৩-৪ দিন টানা বৃষ্টির পর আজকে সূর্যি মামার একটু দেখা পাওয়া গেছে। জানি না কতক্ষণ থাকবে। তো এই অতিরিক্ত বৃষ্টির কারণে বেগুনের গাছ খুব একটা জোর লাগেনি, মানে শিকড় ছাড়তে পারিনি। তো দেখাই আপনাদেরকে কি কন্ডিশন। এই যে দেখছেন, গাছ কিন্তু লেগে গেছে সমস্ত, কিন্তু প্রপারভাবে গ্রোথ হয়নি অতিরিক্ত বৃষ্টির কারণে। তো গাছের বয়স মোটামুটি 10 দিন, নতুন পাতা খুব একটা ছাড়েনি। তো এই সময় কিন্তু কুড়ে দেওয়ার কথা, একবার কুড়ে দিয়ে জোর খাওয়ানোর, কিন্তু বাত হয়নি বলে আমরা করতে পারিনি। তো যাই হোক, অতিরিক্ত ঘাস হয়ে গেছে, তো সেই কারণে ঘাসগুলো একটু নিড়িয়ে দেওয়া হচ্ছে। এরপর হালকা করে জোর দিয়ে দেবো, এবং পরবর্তীতে যদি বাত হয় তখন কুড়ে আবার প্রপার ওয়েতে জোর দেওয়া হবে ইনশাল্লাহ। তো আব্বু অনেকটাই নিরান্ন কমপ্লিট করে ফেলেছে, আর এইটুকু বাকি আছে। তো আমি শুরু করে দেবো ইনশাল্লাহ। তার আগে একটু জোরটা দিয়ে দিই। সার দেওয়ার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, সার যেন খুব গাছের গোড়াতে না পড়ে যায়, তাহলে গাছের ক্ষতি হতে পারে। এবং যেহেতু গাছটা অনেক ছোট ছিল, তো সার আমরা খুব অল্প পরিমাণেই দিচ্ছিলাম। তো এইভাবে পুরো জমিটাতে সার দিয়ে দিলাম ইনশাল্লাহ। তারপর গাছের গ্রোথ যেহেতু ভালো হয়নি, তো আমাদের কিছু স্পেশাল পরিচর্যা নিতে হবে। তো আমি একটা আমার চাচাকে জিজ্ঞাসা করলাম, যিনি আগে থেকে এই চাষ করেন। তো উনি আমাকে কিছু সাজেশন দিলেন। তো তার কথা অনুযায়ী আমি কিছু হিউমিক অ্যাসিডের কম্পোজিশন এবং লেদা পোকার জন্য কিছু ওষুধ দিয়ে দেওয়ার পরিকল্পনা করলাম। তো সেটারই প্রিপারেশন নিচ্ছি। যেহেতু অল্প পরিমাণ লাগবে, তো আমি বাড়িতেই রেডি করে নিচ্ছি। এটা যেটা দেখছেন, এটা হচ্ছে লেদা পোকার জন্য একটা ওষুধ আমি দিয়ে দিচ্ছি, এবং এর সাথেই হিউমিক অ্যাসিডের একটা কম্পোজিশন এবং ছত্রাকনাশক। তো আমি এই যে প্রিপারেশনটা করছি, এটা হাফ ড্রামের থেকে একটু বেশি পানি লাগবে, কারণ এখন যেহেতু ছোটো গাছ, পাতা খুব একটা বেরোয়নি, আর গাছ ছোট হওয়ার জন্য বেশি পরিমাণ ওষুধ দেওয়াও যাবে না, সমস্যা হতে পারে। তো সেই জন্যেই অল্প করে ওষুধ দিয়ে আমি বাড়িতেই প্রিপারেশন নিয়ে নিচ্ছি ইনশাল্লাহ। বেগুন গাছে রোগ পোকার আক্রমণ একটু বেশি হয়ে থাকে। এর কারণটা হচ্ছে, বেগুন যেই সময়ে চাষ করা হয় সেই সময়টা হচ্ছে ধানের সময়। মাঠের সমস্ত মাঠ ভরা ধানে ভর্তি থাকে। তো সমস্ত পোকা সেই ধান বাড়ি থেকে এসে বেগুনে আক্রমণ করে। সেই জন্য টাইম টু টাইম একটু বেশি পরিমাণেই এর পরিচর্যা নিতে হয়। এই পরিচর্যা ঠিক মতো না নিতে পারলে সমস্ত রোগ পোকাতেই আক্রমণ করবে এবং গাছ নষ্ট করে দেবে, ফলনও হবে না। তো এই যে দেখছেন, আমি মাঠে চলে এলাম স্প্রে করতে। যেহেতু ক্যামেরা ধরার জন্য কেউ ছিল না, তাই আমাকে একাই স্প্রে করতে হচ্ছে। ভিডিওটা একটু দেখতে কষ্ট হলেও বা খারাপ লাগলেও একটু অ্যাডজাস্ট করে নিন, পরবর্তীতে ইনশাল্লাহ আরও ভালোভাবে করা যাবে। তো আমি সমস্ত গাছে ভালোভাবে স্প্রে করে দিলাম, এবং পরবর্তীতে এর যা যা পরিচর্যা দরকার ইনশাল্লাহ সময় মতো করা যাবে। পরবর্তীতে সমস্ত আপডেট আমি এই ভিডিওর মাধ্যমে দিতে থাকবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।